আজকের ভিডিও নিয়ে চলে এসেছি সেট 6 মানে বিবি কুন্ডু টেস্ট পেপারে সেট 6। আচ্ছা, এই জিনিসটা নিয়ে তোমরা কনফিউজিং আছো না, এটা কেন লিখেছে দাদা, এটার মধ্যে কি রাজ লুকিয়ে আছে, এই রাজটা আমি বলবো কিন্তু পরে। তার আগে আমাদের প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বলতে কি কি আছে দেখো। এখানের মধ্যে ছোট ছোট জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। ছোট ছোট জিনিস বলতে কিরকম, যেরকম লোন, যেরকম ফার্দার ক্যাপিটাল বা অ্যাডিশনাল ক্যাপিটাল, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। প্রথমে আসবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটালের মধ্যে তিনজনের নাম আছে। একজনের নাম হচ্ছে অরূপ, রনিত আর গোলদার। তো অরূপ টাকা দিচ্ছে, রনিত টাকা দিচ্ছে, গোলদার টাকা দিচ্ছে। পরের পেজটাতে পাল্টাও এবং দেখো ওইখানে কি দিয়েছে। ওইখানে দিয়েছে যে রনিত বলে একটা ব্যক্তি, ওই ব্যক্তিটা আরো ক্যাপিটাল দিয়েছে 15,000 টাকা। আমরা জানি পার্সেন্টেজ ইনটু করে দিতে হয়, পার্সেন্টেজ ইনটু করে দিয়েছি। কিন্তু যখন অ্যাডিশনাল ক্যাপিটাল দিচ্ছে তখন দেখো একটা ডেট দিয়ে দিয়েছে, বলেছে 1 অক্টোবর সে ক্যাপিটালটা নিয়ে আসছে। তবে শুধুমাত্র সে 3 মাসের জন্য ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে 15,000 ইন্টু 5% ইন্টু 3/12 করলাম। 3/12 করার উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই ক্যাপিটালটা নিয়ে এসছে অক্টোবরে, সেই জন্য 3/12টা হলো। 12 মানে হচ্ছে 12 মাসের বছর, তাই 12 হলো। গোলদারকে তাই বললাম 5%, ভেরি গুড। স্যালারিটা দেখো, প্রত্যেক জনের স্যালারিতে লিখে দিচ্ছে পিএম। দাদা এম পিএম এখানেও আছে নাকি দাদা? ওই এম পিএম নয়, পিএম মানে হচ্ছে পার মান্থ, প্রাইম মিনিস্টার নয় বাবা, পার মান্থ। পার মান্থ মানে প্রত্যেকটার সঙ্গে 12 ইন্টু হয়ে যাবে। 200 ইন্টু 12, 100 ইন্টু 12, 50 ইন্টু 12, জোরে হাততালি, ওয়াও, হয়ে গেছে। এবার ইন্টারেস্ট অন লোন বলছে গোলদার একটা লোন নিয়েছে, কিন্তু লোনের ডেট দিয়েছে, লোনের কোনো ইন্টারেস্ট দেয়নি। দাদা একটা জিনিস মনে রাখবে ভালো করে, যখন লোনের কোনো ইন্টারেস্ট দেবে না, আরেকবার বলি, যখন লোনের কোনো ইন্টারেস্ট দেবে না, যখন লোনের কোনো ইন্টারেস্ট দেবে না, র‍্যাপ সং হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যাই হোক ওইসব বাদ দাও, র‍্যাপ করা হবে না। যখন লোনের কোনো ইন্টারেস্ট দেবে না 6%, কত ধরবো 6%। আর লোনটা নিয়েছে কবে? জুলাই লোনটা নিয়েছে। কবে নিয়েছে? জুলাই লোনটা নিয়েছে, সেই জন্য 6/12 হয়ে গেল। প্রফিটটা 80,000 দেওয়া আছে এবং ড্রয়িংসে দেখো 5% করে দেওয়া আছে, কিন্তু ড্রয়িংসের কোনো ডেট মেনশন নেই। যখন ডেট মেনশন থাকবে না তখন কি হয়ে যাবে দাদা? তখন 6/12 হয়ে যাবে। মাখন ভাবে বুঝতে পেরেছো কি পারোনি বলো? 6/12 কেন হবে? যখন কোনো ডেট মেনশন থাকবে না ড্রয়িংসে তখন 6/12, যখন কোনো পার্সেন্টেজ মেনশন থাকবে না লোনে তখন 6%। ভেরি গুড, ভালো করে বুঝে গেল, থ্যাংক ইউ। এরপরে আসছি তোমাদের মোস্ট টুইস্টিং, যেটা মোস্ট কনফিউজ করছে এই জিনিসটা নিয়ে, হোয়াট ইজ দিস। এবার একটা কথা বলবো, সিরিয়াসলি ভালো করে মাথায় রাখবে। দেখো এই যে সময়টা না, এই সময়টা তোমার পড়াশোনা করার সময়, এই সময়টা তোমার ভালোবাসার সময় বা প্রেম করার সময়। একদম একদম বাস্তব কথা আমি তোমাকে বলছি যে হ্যাঁ, এই সময়টা প্রেম করার সময়, এই সময়টা পড়াশোনা করার সময়। এবার কোথায় ফোকাসটা দেবো? দেখো আমি একদম বলবো না যে তুমি শুধু পড়াশোনা করো, জীবনে প্রয়োজন, জীবনে মারাত্মকভাবে প্রয়োজন। কেন? সব থেকে বড় শিক্ষা ওইখান থেকে পাওয়া যায়, যেটা বই থেকে বই পড়ে পাওয়া যায় না, তাই নয় কি? কিন্তু আমি বলবো পড়াশোনার দিকে একটা ব্যালেন্স লাইফ মেনটেন করতে। তার আগে এই কথাটা মানেটা বুঝিনি ভাই, এই ভালোবাসা আর প্রেম, এই জিনিসটা মানেটা আমি যদি ভালো করে তোমাদেরকে বোঝাতে চাই, এই জিনিসটার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আকাশ মানে পাতাল ডিফারেন্স আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভালোবাসা আর প্রেম? ফার্স্ট ডিফারেন্স যেটা বলছি, ভালোবাসার মধ্যে সব থেকে দামি 3টে জিনিস হচ্ছে বিশ্বাস, যা সবাই রাখতে পারে না; অপেক্ষা, যা সবাই করতে পারে না; ত্যাগ, যা সবার করার ক্ষমতা নেই। এই হচ্ছে 3টে সব থেকে দামি জিনিস যেটা ভালোবাসার মধ্যে আছে। আর যেটা প্রেমের মধ্যে আছে সেখানেও 3টে দামি জিনিস আছে। একটা হচ্ছে রূপ থাকবেই, টাকা থাকবেই, 3 নম্বর ক্ষমতা বা পাওয়ার থাকবেই। তাই দেখবে একটা জিনিস, যারা প্রেম করে তারা সবসময় মানুষ সুইচ করে, কোম্পানি সুইচের মতো মানুষ সুইচ করে। তাও একটা জিনিস আমার, এটা আমি বলিনি, বহু দিন আগে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেই গেছে, যারা সুখে লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। তাই এটা নয় বাবা, এটা করো। যদি করে থাকো সত্যিকারে, যদি করে থাকো, তোমার 3টে জিনিস থাকবেই, বিশ্বাস, অপেক্ষা, ত্যাগ। এই 3টে যদি করার ক্ষমতা থাকে তবেই তুমি করো, তাছাড়া তুমি করো না, তোমার দ্বারা এটা নয়।
চলো এরপরে আসবো নেক্সট অঙ্ক। এরপরে আসবো নেক্সট অঙ্ক, কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, দেখো আমি এটা কিন্তু তোমাদের অ্যানসার মেলানোর জন্য বা বোঝানোর জন্য করছি, কিন্তু প্রপার ভাবে এক্সামটা নয়। এর সঙ্গে ন্যারেশন দিতে হবে, এর সঙ্গে সাজিয়ে গুছিয়ে ডেট পার্টিকুলার এলএফ অ্যামাউন্ট দিতে হবে, ছক কাটতে হবে এবং প্রত্যেক জিনিস পার্টিকুলারলি ভালোভাবে পয়েন্ট আউট করে বোঝাতে হবে। এটা আমি জাস্ট রাফে করছি, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে এন্ট্রিগুলো হবে। মেন এন্ট্রি এইগুলো, কিন্তু সাইডের ওইগুলো না করলে তোমার নাম্বার কিন্তু প্রচুর কেটে নেবে ভাই। 4 নম্বর থাকলে 1 নম্বর পাবে খুব জোরে, কিন্তু এই জিনিসটা কি, এইটাই হচ্ছে অঙ্ক। কিন্তু ছক তোমাকে টানতে হবে, ন্যারেশন তোমাকে লিখতে হবে, ভালো করে সাজিয়ে গুছিয়ে করবে। একটা জিনিস মনে রাখবে তোমরা যখন করবে, যে সুন্দর করে সাজিয়ে লিখলে না টিচার্স নাম্বার দেয় বেশি। এটা আমি তোমাকে একদম 100% বলছি। নীল পেন ব্ল্যাক পেন যদি তুমি মাল্টি কালার করে একটু, মানে মাল্টি বলতে কি, কালারটাকে মানে ডেট পার্টিকুলার অ্যামাউন্টটাকে ভালো কালারে লিখলে, মানে ব্ল্যাকে, আর ওইগুলোকে ব্লুতে লিখলে, এরকম করে করতে করতে না ভালো নাম্বার স্কোর করে যায়। দেখো এরপর আসে সেট 2 এর সেট 6 এর সেকেন্ড অঙ্ক, মানে শেয়ারের অঙ্ক, রিইস্যুর অঙ্ক। দেখো ভালো করে বোঝো, ফার্স্ট কল আর ফাইনাল কল পেমেন্ট করেনি, 10 টাকা করে দাম ছিল, 1000 শেয়ার ফেল করেছে, 1000 × 10। ফার্স্ট কল ফাইনাল কল ফেল করেছে, দুটো দিয়ে দিয়েছি। টু ফার্স্ট কল টু ফাইনাল কল, এটা কি টু শেয়ার ফর ফিচার, মানে হচ্ছে লাভের টাকাটা। দেখো 10,000 টাকাটা ছিল, 2,000 টাকা 3,000 টাকা লস, তার মানে আমার লাভ কত, 5,000 টাকা। তুমি এরকম করে বের করতে পারো, আবার 1000 × 5 করে বের করতে পারো, মানে যে টাকাটা দিয়েছে সেই টাকাটা দিয়েও বের করতে পারো। এটা একটা সমস্যা যে মুছে যাচ্ছে, আমি যখন হাফ করছে মুছে যাচ্ছে। দেখো এরপর আছে রিইস্যু এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। 10 টাকার জিনিসটা 7 টাকায় বিক্রি করছে, লস কত টাকা দাদা, লস কত টাকা, 3 টাকা। এই জন্য শেয়ার ফর ফিচারে করে 10,000 × 3, 3,000 হলো, 10,000 × 7, মানে যেই টাকাতে বিক্রি করছে সেই টাকা লিখলাম, এবং টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10,000 × 10। এবার তোমরা একটা জিনিস, তোমাদের ছোট জিনিস বুঝিয়ে দিই। ধরো এরকমও তো হতে পারে 10 টাকা জিনিসটা আজকে 7 টাকায় বিক্রি করছে, হতেই পারে। আবার 10 টাকা জিনিসটা 11 টাকায় বিক্রি করছে, এটাও হতে পারে। যদি 10 টাকা জিনিসটা 11 টাকায় বিক্রি করে, তার মানে হচ্ছে আমার লাভ হচ্ছে 1 টাকা। তখন এই যে মাঝখানে শেয়ার ফর ফিচারটা আছে, এই মাঝখানে শেয়ার ফর ফিচারটা হবে না, তখন একটা নতুন এন্ট্রি হবে, টু সিকিউরিটিজ প্রিমিয়াম। তাহলে এন্ট্রি আমার কি দাঁড়ালো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট। 1000 × 1 সিকিউরিটি প্রিমিয়ামে করে, 1000 × 10 শেয়ার ক্যাপিটালে করে, আর ব্যাংকে করে 1000 × 11। যত টাকা আমি আলটিমেট আমার পকেটে ঢুকছে সেটা লিখবো ব্যাংকের ঘরে। কেমন আমি বোঝাতে পারছি সবাইকে, তোমরা বুঝতে পারছো? ব্যাস। এবার রিইস্যু, রিইস্যু তো মাখন ভাবে তোমরা বুঝবে, এটা তো সোজা। শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। চলো শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট, শেয়ার ফর ফিচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিচারের ডেবিট। 2000 টাকা আমার ব্যালেন্স, 2000 টাকা কি এন্ট্রি হলো, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ লিখে দিলাম। দারুন 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 দারুন। দেখো ভাই, আমার যখন জায়গা আছে তখন আমি কেন এখানটা ফাঁকা রাখবো, 3 নম্বর অঙ্কটা করে দিই। ও কি বুদ্ধি! যাই হোক, কমার্সের স্টুডেন্টগুলো আলাদা লেভেলের হবে, বিশ্বাস করো। মানে তুমি ওদেরকে বলে দাও যে কি করতে হবে, কবে পিকনিক আছে, কবে ঘুরতে যেতে হবে, কবে টিউশন কামাই করে মানে একটু আড্ডা মারতে হবে, বলে দাও এ ভাই আজকে পড়তে যাবো না, ব্যাস। ওরা কেউ পড়তে যাবে না। একদিন যদি না পড়তে যায়, আমি দেখেছি গোটা কমার্সের ব্যাচে আমাকে পড়তে আসবে না, এরকম আর কি হয়। ওদের একটা কমার্স মিনস ইউনিটি, এটা আমি মানি। আমাদের সময় ছিল, আমার স্টুডেন্টদের সময় আছে, আমার পরবর্তী যারা স্টুডেন্ট থাকবে তাদের সময়ও থাকবে। কমার্স মিনস ইউনিটি, ওরা মানে একভাবে ইউনিটি হয়ে যে কোনো কাজ, যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে। আই ফিল ভেরি প্রাউড টু বি এ কমার্স স্টুডেন্ট, বিশ্বাস করো। আর আমি তোমাদেরকে পড়াতে পারি, এটা তো আমার কাছে বিরাট গর্বের ব্যাপার, বিরাট গর্বের ব্যাপার। তোমরা এত ভিউজ, এত লাইকস, এত কমেন্টস, আমি এতটা ভাবতেই পারিনি। যাই হোক, 3 নম্বর অঙ্ক চলে আসেন, ভালো করে বোঝো। ইস্যু অ্যাট পার, রিডেমেবল অ্যাট প্রিমিয়াম। দেখো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ইস্যু করেছে পারে, ফেরত দিয়েছে প্রিমিয়ামে। बैंक अकाउंट डेबिट, लॉस ऑन इशू ऑफ डिबेंचर अकाउंट डेबिट टू 10% डिबेंचर टू सिक्योरिटी प्रीमियम। हमेशा याद रखना भाई और बहनों, हमेशा एक चीज याद रखना कि ये 10% डिबेंचर घर है ना, यहाँ पे हमेशा फेस वैल्यू इनटू होता है। क्या होता है भाई? फेस वैल्यू इनटू है। की है? फेस वैल्यू इनटू है 1000 × 100,
প্রিমিয়াম কত টাকা? 5% প্রিমিয়াম, 1000 ইন্টু 5, 5000 টাকা। তাহলে আমি যদি 5000 টাকা বেশি দিই তাহলে আমার লস কত টাকা? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 5000 টাকা। আরে আমি পেলাম কত টাকা? আরে দাদা 1 লাখ টাকা। আরে মাখন মাখন। জয়গুরু। চলে আসি সেকেন্ড এন্ট্রি। বলেছে ইস্যু অ্যাট প্রিমিয়াম, রিডেমেবল অ্যাট প্রিমিয়াম। ইস্যু অ্যাট প্রিমিয়াম, রিডেমেবল অ্যাট প্রিমিয়াম। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার টু সিকিউরিটি প্রিমিয়াম। ওরে মাখন মাখন। চলো মনে করে দেখো, সিকিউরিটি প্রিমিয়ামে ইস্যু করছে, ইস্যু সময় যখন প্রিমিয়াম দেবে তখন সিকিউরিটি প্রিমিয়াম আসবে। ও আরেকবার বলি সিকিউরিটি প্রিমিয়ামটা দেখো দিয়েছে তোমাদের কি অঙ্কটা দিয়েছে, প্রিমিয়াম ইস্যু সময় প্রিমিয়াম আছে। আচ্ছা এটা একটা জিনিস ভুল বাবা, একদম বিরাট বড় কেলেঙ্কারি হয়ে গেছে একটু। এটা প্রিমিয়াম অন রিডেমশন হবে, প্রিমিয়াম অন রিডেমশন। এটা কি হবে? সিকিউরিটি প্রিমিয়াম, এটা প্রিমিয়াম অন রিডেমশন। ফেরত নেওয়ার সময় যখন আছে রিডেম করার সময় তখন প্রিমিয়ামটা দিচ্ছে, তখন যখন ফেরত নেওয়ার সময় প্রিমিয়াম হবে তখন প্রিমিয়াম অন রিডেমশন অ্যাকাউন্ট হবে। যখন ইস্যু করার সময় প্রিমিয়াম হবে, জোরে, যখন ইস্যু করার সময় প্রিমিয়াম হবে তখন সিকিউরিটি প্রিমিয়াম হবে। ইস্যু করার সময় প্রিমিয়াম আছে, সিকিউরিটি প্রিমিয়াম। রিডেম করার সময় প্রিমিয়াম আছে, প্রিমিয়াম অন রিডেমশন। কোন টাকাটা নিয়ে আসবো? কোন টাকাটা নিয়ে আসবো বাবা? একটা জিনিস মনে রাখবে ভালো করে, এই যে প্রিমিয়াম অন রিডেমশনের টাকাটা লস অন ইস্যু অফ ডিবেঞ্চার নিয়ে আসবো। কি বললাম? প্রিমিয়াম অন রিডেমশনের টাকা যে লসটা হয়েছে সেটা লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে নিয়ে আসবো। আমি বলেছি যে হামেশা ইয়াদ রাখনা কি 10% 12% ডিবেঞ্চার যাই থাকে না কেন সেখানে আসলে ফেস ভ্যালু ইনটু হয়। সিকিউরিটি প্রিমিয়াম ইস্যুতে করেছিল, মানে ইস্যু সিকিউরিটি প্রিমিয়ামে করেছিল 5 টাকা বেশি দিয়ে দিয়েছিল 5000 টাকা, আর রিডেমও 5 টাকা বেশি দিয়ে দিয়েছিল, এখানে প্রিমিয়াম অন রিডেমশন। লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে কত করব? আমি তো 10000 টাকা করতে পারতাম না। প্রিমিয়াম অন রিডেমশনে যেটা থাকবে সেটা হামেশা লস অন ইস্যু অফ ডিবেঞ্চারে বসবে। আর এইটা বাকি থাকছে 1,05,000 টাকা। কারণ দেখো 1,10,000 টাকার মধ্যে লস যদি 1,05,000 টাকা হয়, 1,10,000 টাকার মধ্যে যদি 5,000 টাকা লস হয় তাহলে 1,05,000 টাকা ব্যাংকে ঘরে ঢুকছে। ভেরি গুড, ওয়ান্ডারফুল। চলো এবার সেট 6 এর আমাদের ডেটের অঙ্ক, একদম দুর্দান্ত 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 মাখন ভাবে মাথায় ঢুকাবে জিনিসপত্রগুলো। বাই ব্যালেন্স বিডি, যেটা ওপেনিং দেখো ক্যাপিটাল, যে ক্যাপিটালটা আছে না ওই ক্যাপিটালটা লিখে দিয়েছো সুন্দর। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি আলাদা? ক্যাপিটালের শুধুমাত্র ইন্টারেস্ট, আবার কি মনে রাখবে দুটো জিনিসের মান্থ ক্যালকুলেশন হয়, দুটো জিনিসের মান্থ ক্যালকুলেশন হয়। এক ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আরেকবার বলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। শুনতে পাচ্ছ তো? আমি জানি তুমি শুনতে পাচ্ছ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আর একটা হচ্ছে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর প্রফিট লস সাসপেন্স অ্যাকাউন্ট। দেখো ক্যাপিটাল 3 লাখ টাকা লিখে দিয়েছো, 5% ইন্টারেস্ট এবং 3/12 হচ্ছে তার বেঁচেছে। কেন? কবে মারা গেছে? সে মারা গেছে হচ্ছে 31 মার্চে মারা গেছে এবং বইটা শেষ হচ্ছে 31 ডিসেম্বরে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস জন্য ক্যালকুলেশন করছি। জেনারেল রিজার্ভ যেরকম পার্টনার্স ক্যাপিটালে ভাগ হতো সেরকমই ভাগ হবে, শুধুমাত্র এখানে কে পাবে? যিনি মারা গেছে সে তিনি পাবেন। লিখে দিবি। স্যালারি দেখো 1500 পার অ্যানাম, একদম কনফিউজ করে দেওয়ার মতো কোশ্চেন। পার অ্যানাম দিয়েছে, পার অ্যানাম মানে বছরে। তো সে কতদিন বেঁচেছে? 3 মাস বেঁচেছে, তাহলে 3/12। যদি এটা বলতো পার মান্থ তাহলে 1500 ইন্টু 3 হতো শুধুমাত্র, কারণ এক মাসের 1500, তাহলে 3 মাসের 1500 ইন্টু 3 4500। এখানে বলেছে 1500 গোটা বছরে পাচ্ছে, তার মানে 3 মাসের কত? 3 মাসে হচ্ছে 375। কিন্তু একটা জিনিস ছাড়ো, এটা আমার এমনি মাথায় আসছে যে কোন কোম্পানি 1500 টাকা স্যালারি দেয়, ওইসব আমার ভেবে লাভ নেই। অঙ্ক দিয়েছে একটা, कुछ तो लॉजिक इस्तेमाल करो, क्या बताए। এবার দেখো প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট। প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টটা ভালো করে বুঝবে। বলেছে যে লাস্ট ইয়ারে যে প্রফিটে আসে যেটা, সেটার উপরে প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট বসাতে। 1,60,000 লাস্ট ইয়ারে তোমার কি আছে? প্রফিট লস আছে। অ্যাসেট সাইডে আছে দেখো 1,60,000 ইনটু 2/5 ইনটু 3/12। অ্যাজিউম করছে এটা অ্যাজ ইট ইজ প্রফিট বলে, সেজন্য 16,000 টাকা বসে গেল। আমি বলেছি প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট কি বসবে? মান্থ ক্যালকুলেশন বসবে। গুডউইল, গুডউইলটা ভালো করে বোঝো। দেখো 5টা ইয়ারের প্রফিট দিয়ে দিয়েছে, 4টি ইয়ারের প্রফিট দিয়েছে, 5টা দেয়নি। 4টি ইয়ারের প্রফিট আর ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে একটা লস আছে দেখো 1,60,000 টাকা। 50,000 80,000 1,10,000 2,20,000 -1,60,000
করলাম, কতগুলো ইয়ার আছে 5টা ইয়ার ডিভাইডেড বাই 5, পারচেজ ইয়ার সবসময় ইনটু হয়, কি হয় পারচেজ ইয়ার ইনটু হয়, 3 লাখ ডিভাইডেড বাই 5 ইনটু 2 তাহলে হচ্ছে 1,20,000, 1,20,000 উপরে 2 এর 5 যদি করি মানে যার শেয়ারটা মানে যিনি মারা যাচ্ছেন তার শেয়ার যদি বের করি তাহলে আমার বেরিয়ে যাচ্ছে 48,000 টাকা। আরেকটা জিনিস এইখানে ট্রু প্রফিট এন্ড লসটা কেন হলো, যখনই মনে রাখবে অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লস থাকলে টু দিকে আসবে, লাইবিলিটি সাইডে প্রফিট এন্ড লস থাকলে বাই দিকে আসবে, অ্যাসেট সাইডে প্রফিট এন্ড লস থাকলে টু দিকে আসবে, লাইবিলিটি সাইডে ব্যালেন্স লাইবিলিটি থাকলে লাইবিলিটিতে প্রফিট এন্ড লস থাকলে বাই দিকে আসবে। প্রফিট এন্ড লস সবসময় ক্রিস ক্রস যায়, ট্রেডের পিছনে এরকম ক্রস দেওয়া থাকে না সেরকম ক্রিস ক্রস যাবে, সেই জন্য আমি দেখো 2/5 সিআর লিখেছি। প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টে মান্থ ক্যালকুলেশন হয়, প্রফিট এন্ড লসের মান্থ ক্যালকুলেশন হয় না বাবা, প্রফিট এন্ড লস সাসপেন্স অ্যাকাউন্টে মান্থ ক্যালকুলেশন হবে, ইন্টেনশন ক্যাপিটালের মান্থ ক্যালকুলেশন হবে। আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা জিনিস, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝাবো ভাই, তোমাদের জন্য আমি আছি। আর কয়েকটা দিন পরিশ্রম করে নাও, কয়েকটা দিন নিজেকে বলে দাও যে আমি করব, করতে পারবো, করতে হবেই, ব্যাস সোজা ব্যাপার। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো কমেন্টে জানাও।